সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। আবারও হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতে 13 নম্বর বাঁকড়াডোবার সুইচ গেট সংলগ্ন এলাকায় 50 থেকে 60 ফুট ধস, আতঙ্কে সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর ও বাঁকড়া ডোবর সুইচ গেট সংলগ্ন এলাকায় আবারও নদীর বাঁধে 50 থেকে 70 ফুট ধস দেখা গেল, যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। তাদের দাবি, এই নদীর বাঁধের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো নজর দেয়নি কেউ। ইরিগেশন দপ্তরের দিকে ক্ষোভ সাধারণ মানুষের। তারা বলেন, বারবার বলার পরেও এদিকে কেউ দেখেনি। ইরিগেশন দপ্তর সঠিকভাবে কাজ করছে না। এই হিসামতে নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে, তা ওরা ওই টেম্পারারি কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টটা কি করে আছে বলবো, আমরা কাজ করে না, ঠিকঠাক একদম কাজ করতেন না। শুধু কোনো রকম ভাবে একটা পলিথিন দিয়ে তারা তাদের দায় সেরে দিয়েছে। একটানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে, যার ফলে বারবার ঘটছে বিপত্তি। তাদের দাবি, একটা শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হোক, সেদিকে যেন প্রশাসন দ্রুত নজর দেয় এবং ব্যবস্থা নেয়। এই যে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, ওই হচ্ছে না করলি নাই তাই করতেছে। এ বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে। টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করতে পারছে না। সবচেয়ে বড় কথা, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন দপ্তরে যথাযথ দেখা হয়, কিন্তু কেন্দ্রের সরকার আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা জিএসটি এসব টাকা দেয় না। কিন্তু সরকার বঞ্চনা চলছে, কিন্তু ওটা মেরামতির কাজ চলছে। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কোনো ভাবনা নেই, সেটা জনগণ জানে। ধন্যবাদ। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কলকাতা পুলিশের একটি টিমকে ভাটপাড়ায় জগদ্দলের বিভিন্ন এলাকায় দেখা যায়। পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনেও দেখা যায় বিশাল পুলিশের টহলদারি। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে আচমকা পুলিশি টহল ঘিরে শোরগোল। বর্তমানে বিজেপি নেতা কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নবান্ন অভিযানের দিন নাকি পুলিশের মারেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের মাথা ফেটেছে, এমনই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে সেরকম কোনো সদুত্তর দেওয়া হয়নি। বিশেষ সূত্রে খবর, কলকাতা পুলিশের বিশেষ একটি দল আজ ভাটপাড়া জগদ্দলের বিভিন্ন এলাকায় পৌঁছন। তারপরেই ভাটপাড়া থানার পুলিশকে দেখা যায় সক্রিয় ভূমিকায়। আচমকাই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে দেখা যায় বিশাল পুলিশের টহলদারি। যদিও কি কারণে পুলিশের এই নজরদারি, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দেখুন, আজকে এরকম ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি হয়ে গেছে কি টিএমসি গভর্নমেন্টে এগেনস্টে প্রতিবাদ করলে আপনাকে এরকম সমস্যা ফেস করতে হবে। আপনার উপরে লাঠি চলবে, আপনার মাথায়, আপনার শরীর। আর আপনি যে বলছে আমার বিধানসভায় আমার একটা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে উপরে এরকম হয়েছে, আমি একটাই কথা বলবো, শুধু প্রিয়াঙ্কু পাণ্ডে ব্যাপার নেই, ব্যাপার আছে যত বিজেপি কর্মী ওখানে গিয়েছে, প্রচুর এরকম কর্মী উপরে অ্যাটাক হয়েছে। এরকম কর্মী উপরে কন্ডিশন হয়ে গেছে কি মোর দেন 50-100 লোক এখনও অ্যাডমিট আছে অল ওভার মিন্স ওয়েস্ট বেঙ্গলে। যার যেখান থেকে বিলং করে সব নিজে নিজে হসপিটালে অ্যাডমিটে আছে, আর সবাই উপরে কেস হচ্ছে এখন। মিন্স ওখানে যে কর্মী ছিল, কর্মীকে আইডেন্টিফাই করে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রশাসন সার্চ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নবব্যারাকপুর শতদল অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা ও 23তম রক্তদান শিবির উদযাপন করা হলো।
নবব্যারাকপুরের বহুমুখী সামাজিক সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন শতদল অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এদের নিজস্ব সংঘ প্রাঙ্গণে হল পুরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানে সম্বর্ধনা ও সংঘের প্রয়াত সদস্যদের স্মরণে 23তম রক্তদান শিবির। কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা ও মানবিক দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুরপ্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য, শোভা রায়, জনপ্রিয় চিকিৎসক ডক্টর নিতাই পদ রায়, ডক্টর অর্ণব রায়, নবব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ সংঘের প্রবীণ ও নবীন সদস্য এবং মহিলাবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক অম্লান দাশগুপ্ত। কৃতী পড়ুয়াদের স্মারক বই, কলম, মিষ্টি দিয়ে সম্মানিত করা হয়। কৃতী পড়ুয়ারা তারা তাদের নিজেদের পঠন পাঠনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সংগঠনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমরা শতদল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নবব্যারাকপুর পৌরসভার 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 75% এন্ড অ্যাবভ যারা নম্বর পেয়েছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্যে। এছাড়া শতদল অ্যাথলেটিক ক্লাবের প্রয়াত সংঘ সদস্যদের স্মরণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সন্তান বিরল স্নায়ু রোগে মায়াপাখি নামক রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন কোটি কোটি টাকা। সন্তানের চিকিৎসার জন্য সাহায্য চাইছেন ফেরোজার পরিবার। সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দরকার কোটি কোটি টাকা। আর এই কথা জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে হাওড়ার বাগনান থানা এলাকার হারোপান বাজারের শেখ ফরজ ও তার পরিবারের। জানা গিয়েছে, ফরজ পেশায় ফুলের কাজ করতেন, তাও এখন অনিয়মিত। তার 2 সন্তানই বিরল স্নায়ু রোগ মায়াপ্যাথি নামক রোগে আক্রান্ত। এই অসুখে আক্রান্তের শরীরে কোনো রকম বল থাকে না। স্বাভাবিকভাবেই ফরজের 2 সন্তান শারীরিকভাবে অতীব দুর্বল। জানা গিয়েছে, প্রথমে যখন এই বিষয়টি ধরা পড়ল, তখন বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে শেষ পর্যন্ত জানা গিয়েছে তারা মায়াপ্যাথি রোগে আক্রান্ত। সুস্থ জীবনযাপনের জন্য তাদের প্রয়োজন বিরল ইঞ্জেকশনের, যার মূল্য 10-12 কোটি, যা ফরজের পক্ষে বহন করা অসম্ভব। সাহায্য চাইছেন সকলের। আর ফরজের পরিবারের পাশে দাঁড়িয়েও দ্বিধাগ্রস্ত পুরো গ্রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। আবারও বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক। আবারও বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যের পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক রাজীব শেখ নামে এক ব্যক্তি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। বিগত 5 বছর ধরে সেখানে কাজ করছে সে। হঠাৎই আজ থেকে 21 দিন আগে অর্থাৎ 22শে জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরেমবালা থানায়। সেখানকার পুলিশের হেফাজতে থাকার পরেও রাজীব শেখ পরিবারের সাথে ফোনে কথা বলতে পারছিল বা পরিবার তার সাথে যোগাযোগ করতে পারছিল। এরপর সেখানকার থানার পুলিশ বিভিন্ন নাগরিকত্বের প্রমাণ চাওয়ার সমস্ত রকম নাগরিকত্বের প্রমাণ তার পরিবারকে পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও 21 দিন কেটে গেছে, এখনো রাজীব শেখকে ছাড়েনি সেখানকার পুলিশ। এমনকি এখন আর তার সাথে যোগাযোগ করতে পারছে না তার পরিবারের লোকজন। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা। তার স্ত্রী ও সন্তানদের দাবি, বাংলায় কথা বলেছে রাজীব শেখ, সেখানকার পুলিশ সেই কারণে তাকে আটক করেছে। বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি। আমাদের সংসার চালানো দায় হয়ে যাচ্ছে। কি করে সংসার চলবে তাই বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রীর কাছে তার স্ত্রীর দাবি, তার স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনা হোক।
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাত 1:30 থেকে বীরভূমের বক্রেশ্বরে শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। সেবায়েতদের মতে 3টি সোমবারকে ছাপিয়ে গেছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ভক্তদের ভিড়। শ্রাবণ মাসের 3টি সোমবারকে ছাপিয়ে গিয়ে চতুর্থ সোমবার অর্থাৎ আজ শেষ সোমবারের দিন জনজোয়ার রীতিমতো বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর সতীপীঠে। আজ রাত 1:30টায় বক্রেশ্বর শিব মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে শিব ভক্তদের জন্য। সেবায়েত কমিটির সূত্রে প্রকাশ, প্রায় লক্ষাধিক শিব ভক্ত আজ বক্রেশ্বরে ভিড় জমিয়েছেন। স্বভাবতই বক্রেশ্বর শিবধাম আজ মিলন মেলার রূপ নিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে বক্রেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। আজ আমাদের চতুর্থ সোমবার, যেভাবে লক্ষাধিক মানুষের ঢল, মানে সেটা ভাবা যায় না। আর তৃতীয় সোমবারেও আমাদের প্রচুর ভিড় হয়েছে। এখানে সেবায়েত কমিটির তৎপরতা খুবই ভালো, পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সাহায্য করেছে এর তুলনা হয় না। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, এই পূর্ণ লগ্নে বক্রেশ্বর ধামে প্রচুর অসংখ্য মানুষ, রাত 2টো থেকে অসংখ্য ভক্ত সনাতনী মানুষ পরপর আসছে। এর কোনো রকম লাইনের কোনো শেষ নেই, লোক আসার কোনো শেষ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।